আমি এখন আছি একটা ফাঁকা জায়গায়। তো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব গ্রামের লোকের ব্যবসা বাণিজ্য, মানে ফার্মারিং লাইফ ইন বিজনেস। মানে গ্রামের মানুষ কীভাবে ব্যবসা বাণিজ্য করছে, কীভাবে তাদের জীবন যাপন করছে। তো এটা আমি বর্তমানে আছি ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রামে, কুচবিহার ডিস্ট্রিক্টের। আমি যে আছি, আমার পিছনে একটা নদী আছে, এখানে মাছ আছে। যদি আমরা জাল বা বড়শি দিয়ে মাছ ধরি, সেটা আমরা গ্রামে বাড়িতে খাই। এবং এটা যদি পরিমাণ বেশি হয়, মানে বেশি পরিমাণে যদি ধরা হয়, মানে মাছটা যদি বেশি পরিমাণে আমাদের বাড়িতে নিয়ে যাই, তো কেউ কেউ বিক্রি করে, আবার কেউ বিক্রি করে না। তো আমরা সাধারণত এখানে মাছ ধরে বাড়িতে খাই, কোনো বিক্রি হয় না। আর আমার সঙ্গে আরেকটা কাকু ছিল, উনি আসছে এখানে। ওনার গরু আছে এখানে। গরু মানে ঘাস যে একখানে গাড়ে, তারপরে চেঞ্জ করে দিতে হয়, মানে জায়গাটা পরিবর্তন করে দিতে হয়, মানে সেই জায়গাতে ঘাস শেষ, আবার নতুন এক জায়গায় দিতে হয়, তার জন্য এটা দিচ্ছে। সেটাও একটা কারণ হচ্ছে, যদি ভবিষ্যতে মানে ফিউচারের প্ল্যান, ভবিষ্যতে গরুটা বেচে যদি কিছু টাকা আসে, ওইটাই লাভজনক বিষয়। এখানে ধান গেড়েছে, এটা 3 থেকে 4 মাস বা 6 মাসের মধ্যে ধান হবে। এটাও একটা প্ল্যান, মানে ধান বিক্রি করে টাকা আসবে। মানে আমাদের কৃষকের কোনো মানে ইনস্ট্যান্ট বলে বেশি কিছু নেই, ইনস্ট্যান্ট বলে 1-2টা আছে। তো তারা সেটা বেশি প্রয়োগ করে না। তারা ভেবে চলছে যে 3-4 মাস পরে ধানটা হবে, সেটা বিক্রি করব, বাজার গিয়ে আবার চাল কিনে ভাত খাবো। এই সব করেই চলছে গ্রামের বিজনেস। তো এই জায়গাটা ফাঁকা আছে, এখানে মানে জঙ্গল বলে, মানে ঘাস হয়ে আছে। এখানে চাষ করেছিল পটল। তো পটল চাষ হওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা বাজারে নিয়ে যায়, রাত্রেবেলা সেটাকে সাফাই করে, মানে দিনের বেলা উঠায়, রাত্রেবেলা পরিষ্কার করে রাখে এবং ভোরবেলা উঠে বাজারে যায়। খুব কষ্টের জীবন। আমার পিছনে ছিল নদী, আমি নদীর থেকে চলে আসছি অনেক দূর এগিয়ে। তো এই সাইডে হচ্ছে পাট গাছ, মানে পাট চাষ, যেটাকে জলে পচানোর পর পাট বের হয়। তো এখানে পাট চাষ করা আছে, এইদিকে কিছুটা কাটছে, মানে এটা কাটার উপযুক্ত হয়েছে। প্রথমে বিচি ফেলেছিল, তারপরে হালকা বড় হয়, সেটা আবার আগাছা থাকলে আগাছাটাকে সরিয়ে দিয়ে শুধু পাট গাছটাকে বড় করে, এটাকে নদীতে পচাবে। পচানোর পরে যে পাট বের হবে, সেই পাটটা বিক্রি করবে, বিক্রি করেই মেন মূলধনটা আসবে। এইভাবেই চলছে, প্ল্যানিংয়ের উপর প্ল্যানিং, ইনস্ট্যান্ট কিছু আসছে না। এবং যদি আপনারা দেখেন যে বিজনেসের ক্ষেত্রে দিনের টাকা দিনে আসতেছে, তারা দিনে মাল কিনতেছে, দিনে সেল করতেছে, এটা একটা পার্ট। কিন্তু এই পার্টটাও ভালো ছিল, কিন্তু গ্রামের লোক হয়তো কিছু একটার মধ্যে ফেসে আছে, জানি না কিসের মধ্যে। এটার থেকে বের হইলে হয়তো সবার জীবনে উন্নতি ঘটবে আমার মনে করি। এবং আমার তো অতটা বয়স হয় নাই, অতটা আমি জানিও না, কিছু তো একটা আছে যে এইসব হচ্ছে না। তো আমি ট্রাই করছি আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরার জন্য। এই জমিতে জল জমানো আছে, আর জমিতে মানে অন্য একটা জমিতে বেছন আছে, যেটাকে চারা গাছ বলবো। সেই চারা গাছটা জলটা শুকানোর পর মাটিটা তৈরি করবে, তারপর ধান গাছ এখানে ফেলবে, তারপরে বড় হবে। 3-4 মাস পরে যেটা ধান হবে, সেটা বলেছিলাম বেচবে, না হয়তো বাড়িতে রেখে খাবে। এখানে একটা বেগুন ক্ষেত, এটাও বিকালবেলা তুলে রাখবে, রাত্রেবেলা সাফাই করবে এবং সকালবেলা বাজারে গিয়ে বেচবে, তারপরে মূলধন আসবে। এখানে জাল দিয়ে রেখেছে যেন কোনো ছাগল বা গরু ডাইরেক্ট গিয়ে খেতে না পারে। এটার মেয়াদ শেষের দিকে, মানে কচি ছিল, এখন বুড়া হয়ে গেছে। এটা তুলে হয়তো আর কিছুদিন পর এখানে অন্য চাষাবাদ লাগাই দিবে। আমি যে হাঁটতেছি, এখানে আছে হচ্ছে ভেন্ডি গাছ, যেটাকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার। তো এই ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে, এটা ছিঁড়ে বাজারে নিয়ে যাবে, হয়তো আজকে বিকালে উঠাবে, নাহলে কালকে সকালবেলা ভোরে উঠিয়ে 6টার মধ্যে বাজার পৌঁছাবে, তারপরে মূলধনটা আসবে। এটা একটা সময় লাগিয়েছিল 3-4 মাস আগে, এটা বড় হয়েছে, তারপর আমরা টাকা পাই। মানে কৃষি কাজের আগে টাকা লাগাইতে লাগে, সেই টাকা ইনভেস্ট হয় 3 মাস পরে। এটা হবে কি হবে না সব প্রকৃতির উপর ডিপেন্ড করে। কৃষক লোক সব প্রকৃতির উপর ডিপেন্ড করে। প্রকৃতির বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে ক্ষতি, প্রকৃতির বৃষ্টি যদি না হয় তাও ক্ষতি, প্রকৃতির বৃষ্টি যদি কিছুদিন পরে হয় তাও ক্ষতি। মানে ঝামেলার শেষ নেই। কৃষক তো কৃষকই। এই চাষে লাগানো আছে পান গাছ, এটা পান চাষ, এটা হচ্ছে বাগিচা ফসল, মানে এখানে লাগিয়ে দিচ্ছে।
মানে এটার থেকে টাকা আসবেই, মানে এটা প্রফিটজনক ব্যবসা। এই ব্যবসাটা পান চাষ যেমন লাগিয়েছে এটা চলতেই আছে, ওরা ছিঁড়তেই আছে, এদিকে টাকা আসতেই আছে, মানে ওদেরটাও লাভ। কৃষিকাজে পরিশ্রম বেশি, বাগিচা যেমন পান চাষ সেটাতেও কম কম পরিশ্রমে বেশি টাকা। তো মানুষ দেখতেছে কিন্তু শিখতে পারতেছে না, জানি না এটা কেন। সব কি সবাই ভাবে না, নাকি সবার কাছে সব পরিস্থিতি থাকে না? এটা মরিচ ক্ষেত, লঙ্কা, এখানে একটা ছাগল ঘাস খাচ্ছে। তো এত পরিমাণের আগাছা হয়ে গেছে যে আর এখানে লোক লাগিয়ে ঘাসটাকে তুলে ফেলে প্রফিট হবে না। সেই কারণেই এখানে ছাগল লাগিয়ে দিয়েছে, যার জমি সেই লাগিয়ে দিয়েছে। ঘাস খাচ্ছে, কমে যাচ্ছে। এই যে লঙ্কা, এগুলা তুলে বাজারে বিক্রি করবে, হয়তো বিকালে উঠাবে, তারপর দিন সকালবেলা নিয়ে যাবে। যে টাকায় আসুক না কেন, 100-200, সেটাই তাদের লাভ বা মূলধন। কৃষক মানুষ 3-4 মাস আগে ইনভেস্ট করে, তারপরে তাদের মূলধন পায়। এটাই তাদের ফার্মারিং লাইফ গ্রামের। তো আজকের ভিডিওটা আমি আর আগাবো না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।